আসসালামু আলাইকুম। এখানে ভুনা খিচুড়ি করে নিলাম কিচেনে চুলায়। এখন আমি চলে যাব আরেকটা রুমে মাল্টি কুকারে। সোনালী মুরগিটা হালকা ভেজে নিব। দেশি এবং সোনালী মুরগি হালকা একটু ভেজে নিই, নাহলে আমার কাছে কেন জানি গন্ধ লাগে। ব্রাশটা দিয়ে একটু তেলটাকে সামনে পেছনে করে দিয়েছি, যেহেতু ননস্টিক তেলের পরিমাণ একদমই কম দিয়েছি। আর মাল্টি কুকারে রান্নার কারণটা হচ্ছে একটু বসে রান্না করতে পারি রিল্যাক্সে, তারপর সময়টা একটু কম লাগে। ভেজে নেওয়ার পরে তারপর মশলা দিয়ে দিব। তারপরে হচ্ছে 2টা আলু দিয়ে রান্না করে নেব। মাখা মাখা ঝোল থাকবে, ভুনা খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। একটু ঝাল করে রান্না করব, আর ঝাল মাশাআল্লাহ আমার বাচ্চারা খেতে পারে, তো সেজন্য ঝাল দিলে কোনো সমস্যা হয় না। ভুনা খিচুড়িতেও আমি ঝাল দিয়েছি, মাংসতেও ঝাল দিব। এক পার্ট হয়ে গিয়েছে, আরেক পার্ট একটু দেখে নিলাম, দেখলাম যে না দুটোই হয়ে গিয়েছে, উঠাই নিলাম। এরপরে যত উপকরণ আছে এর মধ্যে স্পেশাল ছিল, আমি কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি, পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট এগুলো তো দিয়েছি। আজকে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, পেঁয়াজ পেস্ট দিয়েছি যেন ঝোল যেন গাঢ় হয়। আর কাঁচামরিচ পেস্ট দিলে বিশ্বাস করুন যে কোনো রান্নার টেস্ট অসাধারণ হয়। তো ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, বাসায় যখন যে তেলটা খাই সেটাই ব্যবহার করি, যদি অলিভ অয়েল খাওয়া হয় অলিভ অয়েলটাই ব্যবহার করে থাকি। তো এরপর ভালো করে আমি হচ্ছে যে আলুটাও ভেজে নিয়েছিলাম মাংসের সাথে, সেটা ভিডিও স্কিপ করা হয়েছিল, দেখেননি আপনারা। তো ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস আর আলু একসাথে। তারপর ফাইনালি একটু ঝোল দেবো, ঝোলটা একটু মাখা মাখা থাকবে। এরপর আমার রান্না মোটামুটি শেষ হয়ে যাবে। শেষের দিকে আরেকটা হাঁড়িতে আমার মাথায় এলো যে আমি একটু রুই মাছ দিয়ে একটু মাছের মরিচ করব, বা মাছ তেলানি যেটাকে বলা হয় আর কি, সেটা খেতে ইচ্ছে করছে। তো সেটা পরে করব, এই রান্নাটা শেষ হলে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। রান্না অনেকটাই হয়ে আসছে, যখন রান্না ফাইনালি হয়ে যাবে তখন আমার চুলার ভলিউমটা লোতে দিয়ে দিব। এখন মিডিয়ামে আছে, এখন কিন্তু হয়ে গেলে একটু ঝোল রাখতে হবে, যেহেতু ভুনা খিচুড়ি খাবে সেই জন্য আর কি। তো এখন হচ্ছে আমি আমার জন্য মরিচ তেলানি বা মাছের মরিচ যেটা বলে থাকি সেটা করে নিচ্ছি আরেকটা হাঁড়িতে। মাল্টি কুকারে 4টা হাঁড়ি থাকাতে সুবিধা, যখন যেটা ইচ্ছা করে সেটাই করা যায়। তো হচ্ছে রাইস কুকারও আছে, রাইস কুকারে 2টা হাঁড়ি, কিন্তু এখানে 4টা হাঁড়ি হয়তো একটু বেশি ইজিলি করা যায়, আর একটু বড় সড়ো আছে, 5.5 লিটার, তো এই জন্য আর কি। আর সময়টা কম লাগে, বসে বসে রান্না করতে পারি, সেই জন্য আমার কাছে খুবই ভালো লাগে। তো হচ্ছে এখানে আমি মাছের মরিচ করে নিচ্ছি, কাটা ছাড়িয়ে নেওয়া হয়নি, যেহেতু বাচ্চারা খাবে না, আমি খাবো, আমি কাটা বেছে খেতে পারি, সেই জন্য আমার কোনো সমস্যা নেই। এরপর অদ্ভুত চিন্তা মাথায় এলো, ঢাকায় আসার পর আসলে পান্তা ভাত খাওয়া হয় না, স্টুডেন্ট লাইফ থেকে পান্তা ভাতটা খাওয়া হয় না। এখন মাঝে মাঝে বাড়িতে গেলে একটু খাই, ভর্তা থাকলে বা ভর্তা করা হলে, কিন্তু ঢাকায় তো টোটালি খাওয়া হয় না। আজকে কিন্তু একটু পান্তা ভাত খাবো। পান্তা ভাত কাঁচামরিচ প্লেটে নিয়ে নিলাম, আর মাছের মরিচটা হওয়ার জন্য অপেক্ষায় আছি, বা মাছ তেলানি যেটাই বলি থাকে না কেন, সেটা হয়ে গেলে আমি কিন্তু খাবো পান্তা ভাত, আর বাকিরা খাবে হচ্ছে ভুনা খিচুড়ি মুরগি দিয়ে। আমার বাচ্চারা হাসছে যে মাম্মি দুপুরবেলা পান্তা ভাত, বা আমি বললাম যে আমার না খুব ইচ্ছে করছে খেতে মাছের মরিচ দিয়ে, কেন জানি অদ্ভুত খাওয়া আর কি। তো আমি 2 মুঠো ভাত প্লেটে নিয়ে এলাম, একটা কাঁচামরিচ নিলাম, এখানে বসে বসে খেয়ে নিব, আবার ডাইনিং টেবিলে গিয়ে চেয়ারে বসে খাবো সেরকম না। তো মরিচটা হয়ে গেল, চিন্তা করলাম আবার মরিচ থেকে গেলে খাবে কে, তো পরে আমি একটু বেশি করে নিয়ে নিচ্ছি পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য। আবার পান্তা ভাতে না ভাতের পানিটা আমি আবার খেতে পারি না, যদি মন চায় তাহলে হয়তো খাবার পানি একটু মিক্স করি ভাতের সাথে, এই আর কি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।